আল্লাহ বলেন দায়িত্ব দিছি তোরে জান কবজ করার কে যাবে? তোরে দিয়েই জান কবজ করব আজরাইল, তবে সিস্টেম মোতাবেক করব। আল্লাহ আবার কি সিস্টেম করে থাপুর খাবো? জিবরাইল রে এদিকে আয়, আমার মুসার কাছে যা। আসসালামু আলাইকুম। কেন আজরাইল তো মুসা আলাইহিস সালাম জীবনে দেখে নাই, জিবরাইল দেখছে। ওহিলেই আসছে না, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া জিবরাইল রূহুল্লাহ। মারহাবা। ও আল্লাহ সংবাদ প্রবাহক, আল্লাহর শান্তি আপনার পরে বর্ষিত হোক। আপনার কাছে একটু আগে একজন আসছিল, কয় হ্যাঁ আসছিল, ও বনি ইসরায়েলের একটা দিছি থাবর দিয়ে চোখ কানা করে। কয় বনি ইসরায়েলের নাম মালাকুল মউত। কও কি? আমি তো ফেরাউনের বংশের লোক ভাই ব্যাগ থাবর দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন না? বাজান এখন দিলটা নরম করবেন বাবা। কে বলছে আপনার কাছে আজরাইল বদ সুরাতে আসবে? না, আপনারা যারা আমার ওয়াজে বসছেন, আজরাইল আপনাদের কাছে একবারে নেক সুরাতে আসবে। ছোট বাচ্চার মতো আপনার বালিশের পাশে বইয়া আপনার এই নাকের কাছে একটা রুমাল ধইরা এই প্রাণ পাখির বাতাসটা নিয়ে আসমান উড়াল দিবে। সেই কায়দা আজকে করে দিয়ে যাই ইনশা ইনশা। রেডি আছেন না? ওঠা বসা করবেন না তো? আমি মুসাফির এই কোরআন বকিনি বলে গেলাম, আপনার কাছে আজরাইল হইছে শোনেন না, আসমানে থাকবে মাথা, জমিনে থাকবে পা। এটা কিন্তু বাস্তব বাবা, এটা বাস্তব। এটা আসবে কার কাছে জানেন? আবু জাহেলের খালতো ভাই যারা, ওগো কাছে। ফেরাউনের স্বাস্থ্য ভাই যারা, ওগো কাছে। যারা আমার ওয়াজের মাঠে বসে আছেন, যারা ওয়াজের মাঠে তাফসীর শুনতে যান, এই কোরআনের প্রেমিক হয়ে তাকবীরের ধ্বনি দেন, এরা কোনোদিন আযাব গজবে গ্রেফতার হইয়া মৃত্যু হবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনাদের এই সিরাজগঞ্জের থেকে। রেডি রেডি? একটু আগে একজন আসছিল, দিচ্ছেন তো তার থাবর দিয়ে চোখ নষ্ট করে। হে কে? কয় আজরাইল, মালাকুল মউত। জিবরাইল কয় জিবরাইল ভাই কাম হয়েছে কি? আমার তো এবার যে এমন গরম কেলান কেলাইব আজরাইল আইয়া, যখন আমার জান কবজ করা শুরু করব তখন তো আমার জনমের কেলান কেলাবে, কেন আমি ওরে থাবর দিয়ে চোখ নষ্ট করে দিচ্ছি। জিবরাইল বলেন না গো মুসা, আপনারে কেলানো তো দূরের কথা, আপনার সামনে দাঁড়ায় চোখ উল্টাইয়া কথা বলার ক্ষমতা না। কিন্তু শর্ত একটা মুসা, দুনিয়ায় কত বছর আপনি থাকতে চান? যদি জানতাম হায়াত বাড়াই দিয়ে যাইতাম। মুসা পয়গম্বর বললেন কত বছর? আমি বাঁচতে চাইলে বেঁচে থাকতে পারবো, আগে বলো। আপনার হাতটা আপনার মাথার উপরে রাখবেন, আপনার হাতের তালুর মধ্যে যতগুলা পশম পড়বে কত বছর আপনি হায়াত পাবেন। কত লক্ষ চুল একটা হাতের নিচে পড়ে, ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর মুসা বলে এরপরে কি আমি মরবো না? এরপরে আপনার মৃত্যু হবে, এই মালাকুল মউতি আসবে। মুসা কান্দে আর কয় জিবরাইল রে, যদি এরপরে আমার মৃত্যু হয়, এই নিষ্ঠুর পৃথিবীতে আমি থাকতে চাই। ভাই এই কথা বন্ধ করতে হবে প্লিজ। তোমাকে হাতে পা ধরে বলছি, নাহলে আমারে বন্ধ করো, নাহলে ওদের কথা বন্ধ করো। তোমরা এই লাখ লাখ টাকা খরচ করে মাহফিল দিচ্ছ কি ডিস্টার্ব করার জন্য? কটা বাস লয়ে যাও, উল্টা পাল্টা বাড়ি শুরু করো। দুইটারে বাইরে লিখলে একটা করে লিখলে দেখবো সব ঠিক হয়ে গেছে। বাইরে পানির মধ্যে নামা দেয়। আর তোরা না পারো, আমি হেনতে সাইডে যুবক পাঠাই দিই। কথা কর না গে? এ ভাই ভাই হনো হনো, জায়গায় আহো। উড়া যাবে না, তুমি আহো, তোমার জায়গায় আহো। এ আহো না, তুমি গেলে কিন্তু মস করবো না। এদিকে আহো, জায়গায় আহো। তুমি কি ভাবতেছো? তুমি যাবা গা? মারহাবা বলেন।
এখানে আহন যাইব যাওন যাইব না, আমি যাবো তারপরে তুমি যাবা ইনশাল্লাহ। বলেন তোমার কন্ট্রোলিং পাওয়ার এত কম, তো ওখানে বুঝছো কেন? হ্যাঁ তাই না, কোথাকার মারহাবা কোন। আর কেউ ওঠার চেষ্টা করেন না, ওয়াজ বেশি সময় করবো না, আর মাত্র আধা ঘন্টা কথা বলবো। হ্যাঁ 1 ঘন্টায় তো আমি কইছিলাম আমার 9টায় তুলতে, আব্দুল মান্নান আমার গুতায় গুতায় লইছে 10:30 সোয়া 10টায়, বিচারে গো আল্লাহর কাছে দিলাম। আমার এত রাত্রে কিল্লে গড়েছে, এমনি দেখতেছে আমার গলায় ডিস্টার্ব। তবে ইনশাল্লাহ দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মারহাবা বলেন বাজান, দোয়া করবেন না বাজান? আপনারা দোয়া না করলে বাংলাদেশের একটা বক্তা সুস্থ থাকবে না। কারণ কি জানেন, আপনারা তো আর শুনতেছেন বাবা সুবহানাল্লাহ বলতে বললে বলেন না, ঠোঁট লড়ে না, আর আমাকে পুরো ভলিউম দিয়ে কথা বলতে হয় প্রতিটা দিন। গতকালকে মাহফিল করছে সেই নড়াইল মাশরাফির এলাকায়, ওই যে এমপির মাশরাফি আছে না, আর বাড়ির কাছে মাহফিল করে আসতে আসতে ফজরের আজান দিছে। আল্লাহ বাজান আমাদের জিন্দেগি অনেক কষ্টের, দোয়া করেন যেন আল্লাহ সুস্থ করে দেয়, যেরকম আমিন। তাহলে আমার দিক তাকাবে না। এ মুসা, যদি বাঁচতে চাও এত বছর তুমি হায়াত পাইবা। মুসা আলাইহিস সালাম কয় এরপরে কি মরবো না? কয় হ্যাঁ, যদি মরতে হয় আমি আর একদিনও বাঁচবো না, আমার এখনই আজরাইল পাঠাও। মারহাবা কোন, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার জোরে বলো। বাজানরে মিশকাত শরীফের মধ্যে আসছে আজরাইল এবার আসছে, আসিয়াই মুসারে সালাম দিছে। মুসা পয়গম্বর হাত জোর করে বলে, জিবরাইল ও আজরাইল, আমি তোমার না চিনে একটা থাপ্পড় মারছিলাম, আমারে ক্ষমা করে। আজরাইল এবার কি বলে, সিরাজগঞ্জের মুসলমান আওয়াজ দিও, আজকে 13ই ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম, আল্লাহর পয়গম্বর মুসার কথা 13ই ফেব্রুয়ারিতে সাক্ষী রেখে গেলাম গো ভাই। তুমি আজরাইলের সদাচরণ পাইবা যদি এবার চোখের পানি ফেলাই আমার মাওলারে দেখাইতে পারো। আল্লাহর পয়গম্বর মুসা যখন বললেন, ও আজরাইল আমারে কষ্ট দিও না, তুমি যদি আমারে কষ্ট দাও আমি একবারে মোমের মতো গলিয়ে যাব। আল্লাহর পয়গম্বর মুসার আওয়াজে আজরাইল বলে, ও মুসা, ছোট বাচ্চা যেইভাবে ঘুমায় থাকে এইভাবে আপনার জানটা কবজ করব। কেন জানেননি গো মুসা? আমার মালিক বলছে আজরাইল রে, আমার মুসা কোনদিন আমি মালিকের হুকুম ছাড়া একটা কদম উঠাই নাই। আমার মুসারে সালাম দেশ নাই বিদায় থাপ্পড় খাইছো। আমার মুসারে সালাম দিয়ে বলবি মালিক তোমার নিতে বলছে। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আজরাইল রে, আমি মৃত্যুর পরে কি আমার মওলারে দেখতে পারবো? আমি আবার আল্লাহর দেখার জন্য তোর পাহাড়ে কত আফসোস করছি গো, আমার মালিক আমার সাথে দেখা দিল না। আমার আল্লাহরে দেখার জন্য আমার কলিজাটা কই মাছের মতো ভাজা হয়ে গেছে। আমার আল্লাহকে আমার সাথে দেখা দিবে। মুসা, মৃত্যুর পরে তোমার না সব মুসলমানের সাথে আল্লাহ দেখা দিবে। বাজান আল্লাহরে দেখতে চান না? চান? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ তোমাকে দেখার নিয়ত করে যাদের চোখ দিয়ে এখন পানি পড়বে, এদেরকে না দেখা দিয়া কবরে নিবা না, এদেরকে নবীরে না দেখাইয়া কবরে নিবা না। আল্লাহ তুমি না কইছো তোমার নবীরে জীবনে কেউ একটা দিন দেখলে তার জন্য জাহান্নাম হারাম, তোমার একটা দিন স্বপ্নে দেখলে তার জাহান্নাম হারাম। আল্লাহ এরা তোমারে চায়, জোরে কর মারহাবা। আল্লাহরে চান না বাবা?
দেখতে চান? আমার নবীরে দেখতে চান? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। আমার নবীরে যারা দুনিয়ায় দেখতে চায় এদেরকে আল্লাহ দুনিয়ার ভিতরে দেখাইয়া তারপরে কবরে নেবে, ইনশাল্লাহ বলেন। এই মদিনার সব ছেলেগুলা শুনতে পাইছে আমাদের দেশে এমন একজন নেতা আসতেছে যারা দেখলে ক্ষুদে লাগে না। বাবা এখন কানবেন, আমার নবীরে যারা দেখতে চান। আমার নবী তো আমাকে যুগে জন্ম নেয়, নবী জন্ম নিচ্ছে আজ থেকে 1445 বছর। মদিনার ছেলেগুলা শুনতে পাইছে আমাকে দেশে এমন একজন মানুষ আসতেছে তার এক নজর কেউ দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে 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 জোরে। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারাও পাগল হয়ে গেছে আমার নবীর দেখলে। এই অন্ধ মানুষ শুনছে যে আমার নবীর যদি কেউ একবার অন্ধ মানুষ দেখে তার চোখের জুতি ফিরে পায়। অন্ধ মানুষগুলো রেডি হয়ে রয়েছে আমার নবী কখন মদিনায় আসবে। হঠাৎ করে রবিউল আউয়াল মাসের 13 তারিখ, রবিউল আউয়ালের 13 তারিখ জাবাল আবি হুবাইব, যারা হজে যান তারা জানেন, বাবে মদিনা যেটাকে বলা হয়, মসজিদ নববী থেকে 11 কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। মসজিদে জুল হুলাইফা, যেখান থেকে হাজিরা মদিনার থেকে ইহরামের কাপড় পরিধান করা ফরজ, এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দক্ষিণে তাকাইলে বাবে মদিনা। তুর্কিদের বানানো সেই বাবে মদিনা এখনো আছে। বাজান দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা, আমার নবীর হয়তো আজকে রাত্রেও দেখতে পারেন। মারহাবা বলতে পারলেন না? আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, বলি বাবা বলি, মারহাবা কোন তো। এই যে গত মাসের আগের মাসে এক হাজী সাহেব উমরার টাকা জমা দিছে, টাকা জমা দিয়া আমার কাছে দোয়া চাইতে, দোয়া চাইতে বলছে হুজুর আমি 3 দিন পরে উমরায় যাব, দোয়া করেন। হুজুর আমার নবীরে দেখার কোন আমল আছে? আমি বললাম হাজী সাহেব নবীরে দেখার লাগিয়া এই চোখটা বাইয়া বাইয়া নবীর ইশকের আগুন দিয়া পানি ফেলাই দিব। বাজান এই হাজী সাহেব আমারে বলে হুজুর কি করলাম আমার নবীরে একবার স্বপ্নে দেখতে পারি? আমি বললাম হাজী যদি নবীরে দেখতে চান নবীর সবুজ গম্বুজের কাছে যে মদিনায় দাঁড়াবেন, দরুদ পড়তে পড়তে একবারে পাগলের মতো হয়ে যাবে, খালি আল্লাহকে ডেকে ডেকে বলবেন মালিক। 6500 কিলোমিটার দূর থেকে বাংলাদেশ থেকে মদিনায় আনছো, যদি তোমারে দেখতে যদি না পাই গো কেমনে আল্লাহ সোনার মদিনা, যদি নবীকে না পাই রহমতেরি কোলে তুলে মাফ করো আমায়। এইভাবে ডেকে ডেকে সবুজ গম্বুজের সামনে দাঁড়ায় নবীর জন্য দোয়া করবেন, সালাম দিতে থাকবেন, দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন। রাতের অন্ধকারে বিশ্বনবী আপনার হোটেলে বালিশের কাছে শুয়ে থাকবেন। মারহাবা কোন আরো জোরে বাজান। ওই হাদী সাহেব মদিনায় গেছে, বলে আমি নবীরে না দেখে মসজিদে নববীতে যাবো না, আমি হোটেলে ঘুমাবো না, আমি মসজিদে ঘুমাবো। দেখেন বাবা আমার এই আমলটা কইরা সারা রাত হাজি নবীর রওজার পাশে দাঁড়ায় খালি সালাম দেয়, খালি সালাম দেয়, খালি সালাম দেয়। মসজিদে নববীর বাহিরে সারা রাত কার্পেট বিছানো থাকে, যারা হজ করতে গেছেন তারা জানেন। ওই ছাতির নিচে বইয়া খাবার খাইতে হোটেলে যায় না, আমার নবীর পাগল হয়ে গেছে।
আল্লাহ টাকা খরচ করে আইছি, যদি নবীরে না দেখতে পারে, আবু জেহেল দেখছে, আমার দেখাবা না কে? এই হাজির বাড়ি হলো নরসিংদী, ঢাকা নরসিংদী। আল্লাহ বাবা রওজার পাশে শুয়ে রয়েছে। আমারে বলে, হুজুর তাহাজ্জুদের যখন আজান দিবে কিছু সময় আগে দেখি আমার নবীরে আমি দেখতে পেয়েছি। জোরে 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 জোরে। আমি বললাম, কেমনে কি দেখলেন কোন? তো বলে, হুজুর আমি দেখি আমার নবী রওজার থেকে বাইরে হইতেছে, হাজার হাজার সাহাবী হুজুরের পিছনে, সবাই মুসাফা করার জন্য আগায় গেছে। নবী যেখান দিয়ে বেরোচ্ছে, বাবু সালাম দিয়ে, বাবে জিব্রাইল দিয়ে, হুজুর আমার মনে পড়ছে, আমার মনে আছে, আমি তো ওইখানে শুয়ে শুয়ে কাঁদছি সারা রাত। বাবে জিব্রাইল দিয়ে নবী বেরোইতেছে, হাজার হাজার সাহাবীরা হাত বাড়ায় দিছে নবীরে ধরার জন্য। হুজুর আমিও হাতটা বাড়ায় দিলাম, আমি আমার নবীরে ধরে ফেলতে পারছি, আমার নবীরে ধরে ফেলতে পারছি, আমার নবীরে ধরে ফেলতে পারছি। হে সিরাজগঞ্জের পাগলেরা রে, ওই হাজি আমার কাছে মদিনার থেকে টেলিফোন করছে, আমারে বলে, হুজুর আমি আপনারে কত ভালোবাসি, আপনার আমলটা করতে করতে আমার নবীরে দেখতে পারছি। হুজুর হুজুর আমি ঘুমের থেকে যাইগে দেখি আমার নবী যখন রওজাতে বেরোইছে, যেই ঘেরানটা আমার নাকে লাগছিল স্বপ্নে, আমি ঘুমের থেকে উঠে দিয়ে ওই ঘেরানটা এখনো আমার নাক দিয়ে আসতেছে। বুঝলেন? এখন কানবেন, আমার নবীরে দেখার নিয়ত আছে না? আছে দাদা ভাই, আছে। এখন কানবেন। মদিনার ছেলেগুলা নবীরে দেখার লেগে পাগল। হঠাৎ করে 13 দিন ধরে মদিনার ছেলেগুলো অপেক্ষা করতেছে, নবী আইবো আইবো আইবো, আহে না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে বাসায় জায়গা। ইন দি মিন টাইমে একটা ছেলে আজকে 13 দিনের মাথায় 13ই রবিউল আউয়াল, 1 তারিখ রবিউল আউয়ালের 1 তারিখ আমার নবী মক্কার থেকে বের হয়েছে, 13ই রবিউল আউয়াল আমার নবী মদিনায় ঢুকছে। আপনাকে কষ্ট হয়ে গেছে। ওই এক চাচা চোখও মেলতে পারতেছে না, ঘুমে এমনি কাঁদতে পড়তেছে। এবার একটা আওয়াজ দিয়েন। হঠাৎ করে মদিনার একটা ছেলে বলতেছে, ভাইরে তোর আজকে বাসায় যাইস না, আমার মনটা কইতেছে নবী মনে আজকে আইব। জোরে 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 জোরে। ঠিকই দেখতেছে বেলা 11টার সময়, সবাই লাঞ্চে যাবে, দুপুরে খাবার খাইতে। জাবাল আবি হুবায়েব বাবে মদিনা, এখানে একটা উঁচা পাহাড় আছে, দেখবেন সরকারি ভাবে এই জায়গাটা তার কেটে দিয়ে ঘেরাও দেয়া। হঠাৎ করে এক সাহাবী যখন ডাক দিয়ে কয়, তোরা যাইস না কেন? জানো দেখা যায় 2টা উটের উপরে 4 জন লোক আইতাছে। আল্লাহ যারা সুবহানাল্লাহ জোরে বলছে, আমার নবীর একবার দেখাই দাও আল্লাহ। আল্লাহ মদিনার ছেলেগুলা দেখার লেগে পাগল ছিল, তারা বাস্তবে আর আমাকে স্বপ্নে একবার দেখাই দাও আল্লাহ, একবার দেখাই দাও আল্লাহ, একবার দেখাই দাও আল্লাহ। তুমি না কইছে একবার আমার নবীরে কেউ স্বপ্নে দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বাজান রে, মদিনার ছেলেটা যখন ডাক দিয়ে কয়, তোরা যাইস না, 2টা উটের উপরে 4 জন লোক আসতাছি, উট 2টারে চালাইয়া 2 জন নিয়ে আসতাছি, আর 2 জন হলো উটের পরে বসা। বাজান রে, যতই কাছে আসে ততই গিলাসের মধ্যে রৌদ্রের তাপ লাগলে যেরকম চমক মারে, ও বাজান আয়নার গিলাসের উপরে যেমন সূর্যের তাপ পারলে চমক মারে, আমার নবীর পুরা চেহারার মধ্যে সেইভাবে চমক মারতেছে। মদিনার ছেলেগুলি 1.5 কিলোমিটার দৌড়াইয়া বিশ্ব নবীর সেই বাবে মদিনার ওখানে গেলেন। নবীর এক নজর দেখে তারা কাঁদে। এত সুন্দর মানুষ মাওলা বানাইছে, তার শরীরে কেমনে পাথর মেরেছে।
বাজান রে, একদর বলতেছি এত সুন্দর করে যার বডিটা বানাইছে তার শরীরে কেমনে পাথর মারছে। আর একদল বলতেছে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহু আকবার, জোরে বলেন তো। একদল বলতেছে মদিনায় পূর্ণিমার চাঁদ উঠছে, আর একদল বলতেছে এই শরীরে কেমনে মার দিছে। নবী আমার আবু বকরকে বলে, আবু বকর শুনছো মদিনার ছেলেগুলা কি বলে? হঠাৎ করে বাবা মাত্র 7 বছরের একটা যুবক, মারহাবা বলে, নাম তার ওবাদা। নাম কি? জোরে কোন? ওবাদা। সূরা বনী ইসরাঈলের মধ্যে সাহাবীটার নাম আসছে ওবাদা। সূরা বনী ইসরাঈলের তাফসীরে দেখবেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আয়াতের তাফসীরে দেখবেন এই সাহাবীটার নাম আসছে, দরকার মারহাবা। উবাদা বলতেছে আব্বা, ও আব্বা, মানে উবাদা আবু উবাদারে বলতেছে, অর্থাৎ তার বাপেরে কয়। উবাদা আবু উবাদা মানে উবাদার বাপ। আবু উবাদারে বলতেছে উবাদা, আব্বা তুমি দেখছো আমার নবী চেহারাটা কি সুন্দর, আমি দেখবো এখন আমার নবীর দেখার কার কার নিয়তেছে। বাজান রাখেন না কেন? এখন না, এখন না, এখন আমি হাত উঠাইতে কই নেই, চোখে পানি দেখতেছি, আর কিছু না। ওবাদা কইতেছে, ছোট্ট 7 বছরে বলা, আব্বা দেখো নবীর চেহারাটা কি সুন্দর। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। বেশি সময় ওয়াজ শুনছেন না, তাহলে এবার যদি আওয়াজ দেন না, আমার নবীও খুশি, আল্লাহও খুশি। সুবহানাল্লাহ, জোরে কইন বাবা। হ্যাঁ আব্বা দেখো, তাকায় দেখো আমার নবীর চেহারাটা কি সুন্দর। একটু পরে বাপ কয়, তুই দেখ। আব্বা আমরা না শুনছিলাম যারে দেখলে ক্ষুধা লাগে না, যারে দেখলে চোখের জ্যোতি বাড়ে, যারে দেখলে শরীরে শক্তি বাড়ে, যারে দেখলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। আব্বা দেখো কি সুন্দর চেহারা দিয়ে আমার আল্লাহ তারে বানাইছে। আব্বা আমার মনটা চাইতেছে আমার নবীর গলাটা আমি একটু ধরে কোলে উঠব। তাফসীরে বনী ইসরাঈলের মধ্যে দেখবেন এই আয়াতের তাফসীরে সূরা বনী ইসরাঈলে ইমাম থানবী রহমাতুল্লাহ তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে লেখেন, এবং মুফতি শবীর রহমাতুল্লাহ তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখেন, এবং আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখবেন। আমি মোতালা করে বলছি, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। বায়ানুল কোরআনের ভিতরে মুফতি আল্লাহর কুতুব ইমাম থানবী রহমাতুল্লাহ বলেন এই আয়াতের তাফসীরে, উবাদার বাবা ছেলেরে গাড়ে লইছে, গাড়ে উঠেছে। হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইল, কত মানুষ পড়ে যাচ্ছে কবরে, আমরা সবাই বসে আছি মাহফিলে। তুমি যদি মাপ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি তাকায় দেখো,
এই সিরাজগঞ্জ তারাস থানায় তোমার কোন পাগল যেন এখানে বসে তোমার ডাক দিছে। যারাই তোমার ডাক দিছে এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ, এদের সবাইকে তুমি মাফ করে দাও। জোরে কোন, আরো জোরে। বাবাজান, চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? যায়। জীবনে আল্লাহর কাছে চাবেন, চাওয়ার মতো চাবেন। আপনারা যারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন তারা জানেন ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের ওয়াজটা বেশি করে। কারণ কি জানেন, এখানে আসার আগেও যুবকরা বলছে মায়ের ওয়াজটা বেশি করছে। মায়ের ওয়াজ আমি কি করব বলেন, আমারই তো মা নাই। এই পৃথিবীতে একটা মাত্র দরুদি আছে যার দোয়া গুলি মিস আছে, দোয়া মিস নাই। সেই দরুদিটার নাম কি আপনারা সবাই বলেন তো? আরো মিষ্টি সুরে বলেন। বাবা, এই ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে তার মারে হারাইছে। যেই বয়সের যুবকরা মার কোলে ওইটা মার হাতের গোসল নিয়ে খাবার খায়, ওই বয়সে আমি জিহাদি মা হারাইয়া রাস্তায় রাস্তায় ঘুরছি। যুবক ভাই, আমি তোর পাও দূরে ধরছি। বিশেষ করে কমিটির ভাইরা যারা দোকানে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে তাদের কারেন্টের লাইনটা অফ করে দাও। বাজানরে মিশকাত শরীফের মধ্যে আসছে আজরাইল এবার আসছে, আসিয়াই মুসারে সালাম দিছে। মুসা পয়গম্বর হাত জোর করে বলে, জিবরাইল ও আজরাইল, আমি তোমার না চিনে একটা থাপ্পড় মারছিলাম, আমারে ক্ষমা করে দাও। আজরাইল এবার কি বলে, সিরাজগঞ্জের মুসলমান আওয়াজ দিও, আজকে 13ই ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম। আল্লাহর পয়গম্বর মুসার কথা 13ই ফেব্রুয়ারিতে সাক্ষী রেখে গেলাম গো ভাই। তুমি আজরাইলের সদাচরণ পাইবা যদি এবার চোখের পানি ফেলাই আমার মাওলারে দেখাইতে পারো। আল্লাহর পয়গম্বর মুসা যখন বললেন, ও আজরাইল, আমারে কষ্ট দিও, তুমি যদি আমারে কষ্ট দাও আমি একবারে মোমের মতো গলিয়ে যাব। আল্লাহর পয়গম্বর মুসার আওয়াজে আজরাইল বলে, ও মুসা, ছোট বাচ্চা যেইভাবে ঘুমায় থাকে এইভাবে আপনার জানটা কবজ করব। কেন জানেননি গো মুসা? আমার মালিক বলছে, আজরাইল রে, আমার মুসা কোনদিন আমি মালিকের হুকুম ছাড়া একটা কদম উঠাই নাই। আমার মুসারে সালাম দেশ নাই বিদায় থাপ্পড় খাইছো। আমার মুসারে সালাম দিয়ে বলবি, মালিক তোমার নিতে বলছে। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আজরাইল রে, আমি মৃত্যুর পরে কি আমার মওলারে দেখতে পারবো? আমি আবার আল্লাহর দেখার জন্য তোর পাহাড়ে কত আফসোস করছি গো। আমার মালিক আমার সাথে দেখা দিল না। আমার আল্লাহরে দেখার জন্য আমার কলিজাটা কই মাছের মতো ভাজা হয়ে গেছে। বাজান এই হাদিস সাহেব আমারে বলে, হুজুর কি করলাম আমার নবীর একবার স্বপ্নে দেখতে পারি? আমি বললাম, হাজি যদি নবীরে দেখতে চান, নবীর সবুজ গম্বুজের কাছে যে মদিনায় দাঁড়াবেন, দরুদ পড়তে পড়তে একবারে পাগলের মতো হয়ে যাবে। খালি আল্লাহকে ডেকে ডেকে বলবেন, মালিক 6500 কিলোমিটার দূর থেকে বাংলাদেশ থেকে মদিনায় আনছো, যদি তোমারে দেখতে যদি না পাই গো,
কেমনে আল্লাহ সোনার মদিনা যদি নবীকে না পাই রহমতেরি কোলে তুলে মাফ করো আমায়। এইভাবে ডেকে ডেকে সবুজ গম্বুজের সামনে দাঁড়ায় নবীর জন্য দোয়া করবেন, সালাম দিতে থাকবেন, দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন। রাতের অন্ধকারে বিশ্ব নবী আপনার হোটেলে বালিশের কাছে শুয়ে থাকবেন। মারহাবা কোন আরো জোরে বাজান। ওই হাদিস সাহেব মদিনায় গেছে, বলে আমি নবীরে না দেখে মসজিদে নববীতে যাবো না, আমি হোটেলে ঘুমাবো না, আমি মসজিদে ঘুমাবো। দেখেন বাবা, আমার এই আমলটা কইরা সারা রাত হাজি নবীর রওজার পাশে দাঁড়ায় খালি সালাম দেয়, খালি সালাম দেয়, খালি সালাম দেয়। মসজিদে নববীর বাহিরে সারা রাত কার্পেট বিছানো থাকে, যারা হজ করতে গেছেন তারা জানেন। ওই ছাতির নিচে বইয়া খাবার খাইতে হোটেলে যায় না, আমার নবীর পাগল হয়ে গেছে। আল্লাহ টাকা খরচ করে আইছি, যদি নবীর না দেখতে পারে, আবু জেহেল দেখছে, আমার দেখাবা না কে। এই হাজির বাড়ি হলো নরসিংদী, ঢাকা নরসিংদী। আল্লাহ বাবা রওজার পাশে শুয়ে রয়েছে। আমারে বলে হুজুর তাহাজ্জুদের যখন আজান দিবে কিছু সময় আগে দেখি আমার নবীরে আমি দেখতে পেয়েছি। জোরে 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 আমি বললাম কেমনে কি দেখলেন কোন তো? বলে হুজুর আমি দেখি আমার নবী রওজার থেকে বাইরে হইতেছে, হাজার হাজার সাহাবী হুজুরের পিছনে, সবাই মুসাফা করার জন্য আগায় গেছে। নবী যেখান থেকে বেরোচ্ছে বাবু সালাম দিয়ে, বাবে জিব্রাইল দিয়ে, হুজুর আমার মনে পড়ছে, আমার মনে আছে, আমি তো ওইখানে শুয়ে শুয়ে কাঁদছি সারা রাত। বাবে জিব্রাইল দিয়ে নবী বেরোইতেছে, হাজার হাজার সাহাবীরা হাত বাড়ায় দিছে নবীরে ধরার জন্য। হুজুর আমিও হাতটা বাড়ায় দিলাম, আমি আমার নবীরে ধইরা ফেলতে পারছি, আমার নবীরে ধইরা ফেলতে পারছি, আমার নবীরে ধইরা ফেলতে পারছি। হে সিরাজগঞ্জের পাগলেরা রে, ওই হাজি আমার কাছে মদিনার থেকে টেলিফোন করছে, আমারে বলে হুজুর আমি আপনারে কত ভালোবাসি, আপনার আমলটা করতে করতে আমার নবীরে দেখতে পারছি। হুজুর হুজুর আমি ঘুমের থেকে যাইগে দেখি আমার নবী যখন রওজাতে বের হইছে, যেই ঘেরানটা আমার নাকে লাগছিল স্বপ্নে, আমি ঘুমের থেকে উঠে দিয়ে ওই ঘেরানটা এখনো আমার নাক দিয়ে আসতেছে। বুঝলেন? এখন কানবেন, আমার নবীরে দেখার নিয়ত আছে না? আছে দাদা ভাই, আছে। এখন কানবেন। মদিনার ছেলেগুলা নবীরে দেখার লাগে পাগল। হঠাৎ করে 13 দিন ধরে মদিনার ছেলেগুলো অপেক্ষা করতেছে, নবী আইবো আইবো আইবো, আহে না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে বাসায় জায়গা। ইন দি মিন টাইমে একটা ছেলে আজকে 13 দিনের মাথায় 13ই রবিউল আউয়াল, 1 তারিখ রবিউল আউয়ালের 1 তারিখ আমার নবী মক্কার থেকে বের হয়েছে, 13ই রবিউল আউয়াল আমার নবী মদিনায় ঢুকছে। আপনাকে কষ্ট হয়ে গেছে। ওই এক চাচা চোখও মেলতে পারতেছে না, ঘুমে এমনি কাঁদতে পড়তেছে। এবার একটা আওয়াজ দিয়েন। হঠাৎ করে মদিনার একটা ছেলে বলতেছে, ভাইরে তোর আজকে বাসায় যাইস না, আমার মনটা কইতেছে নবী মনে আজকে আইব। জোরে 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 জোরে। ঠিকই দেখতেছে বেলা 11টার সময়, সবাই লাঞ্চে যাবে, দুপুরে খাবার খাইতে। জাবাল আবি হুবায়েব বাবে মদিনা, এখানে একটা উঁচা পাহাড় আছে দেখবেন, সরকারি ভাবে এই জায়গাটা তার কাটা দিয়ে ঘেরাও দেয়া। হঠাৎ করে এক সাহাবী যখন ডাক দিয়ে কয় তোরা যাইস না কেন, যেন দেখা যায় 2টা উটের উপরে 4 জন লোক আইতাছে। আল্লাহ যারা সুবহানাল্লাহ জোরে বলছে, আমার নবীর একবার দেখাই দাও আল্লাহ।
আল্লাহ মদিনার ছেলেগুলো দেখার লেগে পাগল ছিল তারা বাস্তবে, আর আমাকে স্বপ্নে একবার দেখাই দাও আল্লাহ, একবার দেখাই দাও আল্লাহ, একবার দেখাই দাও আল্লাহ। তুমি না কইছে একবার আমার নবীর কেউ স্বপ্নে দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বাজান রে, মদিনার ছেলেরা যখন ডাক দিয়ে কয় তোরা যাইস না, দুইটা উটের উপরে 4 জন লোক আসতাছি, উট দুইটারে চালাইয়া 2 জন নিয়ে আসতাছি, আর 2 জন হলো উটের পরে বসা। বাজান রে, যতই কাছে আসে ততই গিলাসের মধ্যে রৌদ্রের তাপ লাগলে যেরকম চমক মমক মারে, ও বাজান আয়নার গিলাসের উপরে যেমন সূর্যের তাপ পারলে চমক মারে, আমার নবীর পুরা চেহারার মধ্যে সেইভাবে চমক মারতেছে। মদিনার ছেলেগুলি দেড় কিলোমিটার দৌড়াইয়া বিশ্ব নবীর সেই বাবে মদিনার ওখানে গেলেন। নবীর এক নজর দেখে তারা কাঁদে, এত সুন্দর মানুষ মাওলা বানাইছে, তার শরীরে কেমনে পাথর মেরেছে। বাজান রে, একবার বলতেছি এত সুন্দর করে যার বডিটা বানাইছে তার শরীরে কেমনে পাথর মারছে, আর একদল বলতেছে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহু আকবার, জোরে বলেন তো। একদল বলতেছে মদিনায় পূর্ণিমার চাঁদ উঠছে, আর একদল বলতেছে এই শরীরে কেমনে মার দিছে। নবী আমার আবু বকরকে বলে, আবু বকর শুনছো মদিনার ছেলেগুলা কি বলে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।